রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ওয়ারি রিনিউয়েবলস টেকনোলজিস লিমিটেড। ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টে, হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা ব্যালেন্স শিটে চলে যাচ্ছি। আগে ফার্স্টে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে চলে আসলাম। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে প্রথমে ছিল 0, তারপরে -1, তারপরে গ্রো করে 5, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 1 কোটি, তারপরে আবার গ্রো করে 9 কোটি, তারপরে আবার গ্রো করে 64 কোটি, তারপরে সেটা গ্রো করে 211 কোটি, তারপরে সেটা গ্রো করে 298 কোটি, 298 কোটি গ্রো করলো। তাহলে ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাস্টের দিকে দেখতে পাচ্ছি যে কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। আমরা এইটুকুনি বলতে পারি যে প্রথম দিকে কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাসে একটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ছিল, এইটুকুনি বলতে পারি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বড়োইং পার্টে। তো বড়োইং পার্টের আমরা চলে আসলাম লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কী ছিল, 0, তারপরে 36 কোটির রেঞ্জে, তারপরে সেম 36 কোটির রেঞ্জে, তারপরে বেড়ে 122 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 32 কোটি, তারপরে কিন্তু আবার স্লাইটলি ডাউন পারফরমেন্স করে 30 কোটি, তারপরে আবার কমে 27 কোটি, তারপরে আবার কমে 25 কোটি। তো লং টার্ম বোরিং পরপর কমছে, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে কোম্পানি চাইছে যে ডেপ ফ্রি করার জন্য লং টার্ম বোরিংকে, এটা কিন্তু কোম্পানি চেষ্টা করছে। তো ডেপ ফ্রি হয়ে গেলে কী সুবিধা রয়েছে কোম্পানির, এক্সট্রা বার্ডেন থাকে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা একটা পজিটিভ সাইন, লং টার্ম বোরিং আস্তে আস্তে কমছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল কত, প্রথমে হচ্ছে 25 লাখ, তারপরে 0, তারপরে 3 কোটির রেঞ্জে, তারপরে 2 কোটির রেঞ্জে, 8 কোটির রেঞ্জে, 8 কোটির রেঞ্জে, 13 কোটির রেঞ্জে, তারপরে রয়েছে 6 কোটির রেঞ্জে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং রয়েছে 25 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখব যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 7 কোটি, তারপরে 7, তারপরে 37, 6, 42, 17, 120, 191। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ঠিকঠাকই রয়েছে, আমরা বলতে পারি 191 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার আমরা কি পেয়েছিলাম, কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার জানি, ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 7 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং হচ্ছে 25 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত, অ্যাপ্রক্স বলতে পারেন 300 কোটির রেঞ্জে বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখব যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো নেট প্রফিটে চলে আসলাম, প্রথমে ছিল 0, তারপরে কোম্পানি লসে রান করলো, -2 মানে 2 কোটি লস, তারপরে আবার হচ্ছে 3 কোটি লসে চলে গেল, তারপরে আবার 2 কোটি লসে চলে গেল, তারপরে কিন্তু আবার কামব্যাক করে প্রফিট দেখাতে শুরু করলো 9 কোটির রেঞ্জে। তো লসে রান করছিল, এখন হচ্ছে কোম্পানি প্রফিট দেখাতে শুরু করলো 9 কোটি প্রফিট, তারপরে একটা ম্যাসিভ জাম্প করে 55 কোটির প্রফিট, তারপরে একটা ম্যাসিভ জাম্প করে 148 কোটি প্রফিট, তারপরে আবার ম্যাসিভ জাম্প করে 197 কোটি প্রফিট। তো ওভারঅল আমরা নেট প্রফিটের মধ্যে কি দেখতে পাচ্ছি, নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি, এটা একটা পজিটিভ সাইন। ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 74.44%। আর এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 0.2
9.8%, অ্যাপ্রক্স বলতে পারেন 1%-এর কাছাকাছি। আর ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 0, আর পাবলিক রয়েছে 24.58%। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রমোটার ম্যাক্সিমাম কিন্তু 75% পর্যন্ত স্টেক হোল্ড করে রাখতে পারে। তো সেখানে কিন্তু 74%-এর বেশি স্টেক হোল্ড করে রয়েছে প্রমোটার আমরা বলতে পারি। আর এফআইএসের অবস্থান না থাকার মতন, সেটা হচ্ছে 1%-এর কাছাকাছি। আর ডিআইএস নীল নেই, আর পাবলিক রয়েছে 24.5%-এর মতন। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ওকে টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম বলাই হয়ে গেছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড। কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ হচ্ছে কত? কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে অ্যাপ্রক্স 14,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে? 100.3%। আর ওই রিটার্ন অন ইকুইটি আছে 93.3%। তাহলে এইটুকুনি বলতে পারি আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানি এখন ট্রেড করছে কত? 1418 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 14,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো আগেই আপনাদের বলে দেওয়া হয়েছে যে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে? 3,037 টাকা 75 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 320 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের কীরকম পারফরমেন্স করেছে? আমরা যদি চলে যাই 5 দিনে পারফরমেন্স করেছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 3.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 30%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 223%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 309%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু 4 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 53,009%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো অলরেডি কিন্তু মাল্টিপ্লায়ার রিটার্ন দিয়ে দিয়েছে, আমরা বলতেই পারি 5 বছরে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 50,184%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2012-এ লিস্টেড হয়েছে। তাহলে 2012 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 50,184%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এটুখানি মাথায় রাখবেন। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন বড় একটা কারেকশানস। তো এইসব জায়গায় যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন দেখতে পাবেন বড় বড় কারেকশানস রয়েছে। তো স্টকটা নেচারই এরকম। তো ওভারঅল আমরা বলতে পারি যে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি
সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।